বন্ধুরা, তোমরা কি লইট্টা মাছ চিনো? খুব নামি একটা সামুদ্রিক মাছ, দৃষ্টিশক্তির জন্য খুব উপকারী। সামুদ্রিক মাছের অনেক গুণাগুণ আছে, তার মধ্যে অবশ্যই লইট্টার মধ্যে সেটা বর্তমান। নরম একটা মাছ, কাদামাটির মতো, অনেক স্বাদ রান্না করতে জানলে। হ্যাঁ, আমি তো চট্টগ্রামে বড় হয়েছি, নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত লইট্টা মাছটা খেয়েই বড় হয়েছি। রাঁধতেও পারি ভালো, বিশেষ করে ওই যে দো পেঁয়াজির মতো ভুনা ভুনা লইট্টা মাছ ভুনা। আজকে তোমাদেরকে চিটাগাং ইউনিভার্সিটির হোস্টেলে থাকাকালীন এই লইট্টা মাছ ভুনা নিয়ে একটা মজার ঘটনা আছে, সেটা বলবো। আমার রুমমেটদের মধ্যে দুইজন কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছে। আমি জানি না আমার পেজে ফলোয়ার কিনা। পেজে ফলোয়ার হলে তারাও নিশ্চয়ই আজকে মনে করতে পারবে ঘটনাটা। তো সেটা হলো কি, পুরাতন হলে ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুরাতন শামসুন্নাহার হলে সদস্য ছিলাম। শিল্পী কোটায় গান গেয়ে 27 জনের মধ্যে একটা সিট ছিল, 27 জন প্রতিযোগী, সেখানে গান গেয়ে যুদ্ধ করে সিটটা পেয়েছিলাম। সুরে সুরে যুদ্ধ। আচ্ছা, তো একদিন মেয়েদের সাথে বাজারে গেলাম, কাছেই, গিয়ে দেখি কি সুন্দর টাটকা টাটকা লইট্টা। আমি বললাম আমি কিনবো। বলে আপা লইট্টা মাছ এই কেমনে রানবেন? রুমের মধ্যে স্টোভে রানতে হয়। আমি বললাম 2 কেজি কিনবো। এতগুলো লইট্টা দিয়ে আপা আপনার কি মাথা খারাপ নাকি? আমি সবচেয়ে সিনিয়র ছিলাম, আর ওরা অনার্স ফাইনাল ইয়ারে ছিল, 2 জন, আর একজন ছিল পলিটিক্যাল সায়েন্সের, সে ফার্স্ট ইয়ারে। 2 কেজি মাছ নিয়েন না আপা, এগুলো কাটবে কে? আমি বলছি আমি কাটবো। লইট্টা মাছ কুটানো অনেক সোজা। ওরা জানতো না, ওরা সন্তুষ্ট হয় নাই। 2 কেজি লইট্টা মাছ কিনেছি, এতগুলো আটবেও না, যে কড়াই আছে হেন তেন। আমি বললাম এই আমি কুটবো কাটবো, আমি রান্না করব, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা, নিয়ে এলাম। বটি তো নাই, দা দিয়ে কুটতে হবে। দায়ে যথেষ্ট ধার আছে। আমি কুটে ফেললাম মাছগুলো, কুটে ধুয়ে টুয়ে রান্না বসালাম। 2 কেজি মাছ তো বেশ খানিকটা পেঁয়াজও এনেছিলাম। পেঁয়াজ কেটে অর্ধেকটা পেঁয়াজ প্রথমে ভেজে হলুদ মরিচ ধনা জিরা আদা রসুন পেস্ট সব দিয়েছি, দিয়ে লইট্টা মাছগুলো ভুনা করছি। আধা আধি হয়ে গেছে পরে 2টো টমেটো কেটে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর ওই অর্ধেক পেঁয়াজ যে রেখে দিয়েছিলাম ওগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে ওগুলো আবার দিয়ে দিয়েছি। হাফ ডান হওয়ার পরে ভুনা তো করলাম, সুগন্ধ তো বেরোলো। দেখি ওরা বারবার ঘুরে ঘুরে যাচ্ছে আমার আশেপাশ দিয়ে। ভুনা হয়ে গেল, ডাইনিং এ যাওয়ার সময় এসে গেল। তো আমি বললাম, সুপের যে মেলামাইনের বাটি ছিল আমাদের আমলে, এখনো আছে, তা আমি বললাম 2 বাটি নিব। 2 বাটি কে খাবে আপা? 1 বাটি নিলেই হবে। তো আমরা তো 4 জন, 1 বাটি ভরেই নিলাম। 4 চামচ দিলাম বেড়ে খাওয়ার জন্য, ঘন তো মানে ভুনা। তারপরে খেতে বসছি, যা আছে আইটেম তার সাথে নিজস্ব আইটেম। যারা রান্না করতো এভাবেই নিয়ে যেত ডাইনিংয়ে, নিজেরা বসে খেত। আমি ওদেরকে ফলো করছি, কেমন লাগছে কার। খেতে খেতে না নিচ্ছে আর খাচ্ছে আর নিচ্ছে। এখন ছোটটা রত্না বলে, আপু আর একটু নিয়ে আসি, আছে তো? বলছে আনো। অন্যরাও সাপোর্ট করলো। 2 বাটি কিন্তু খাওয়া হয়ে গেল। ভালো কথা। এখন আমি রুমে বসে পড়ছি টেবিলে, টের পাচ্ছি কেউ একজন ঢাকনা খুলেছে। কে রে? তখন একজন বলছে, আপু দেখতে আসছিলাম। মানে টিভি রুমে পড়তে বসছিল, সেখান থেকে দেখতে আসছে আবার বিড়াল টিড়ালে খায় কিনা। আসলে তুলে আচারের মতন কতটুকু খেতে খেতে চলে গেছে, শুকনা তো। আমার পাশ থেকে পড়া থেকে উঠে আরেকজনও যাচ্ছে। বুঝলাম আমার ছোট বোনগুলির এটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ বন্ধুরা,
লইট্টা মাছকে এভাবে ভুনা করে খেলে অনেক স্বাদ। যারা খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো, আর যারা খেয়েছো তারা তো জানোই। ও ভুলে গেছিলাম বলতে, নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে দেবে, যে ধনেপাতা হোক, বিলাতি হোক আর দেশি হোক, এক্সিলেন্ট হয়ে যাবে। এক আইটেমেই খাওয়া হয়ে যেতে পারে। কেমন লাগলো লইট্টা মাছের কাহিনী কমেন্টে জানাবে। লাইকটা দিতে ভুলো না। ভালো থেকো সবাই, ভালো থেকো।